আবার একটা নির্বাচন এবং এটি লোকসভা নির্বাচন, সারা ভারতবর্ষের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের অনেক চাওয়া পাওয়া, অনেক স্বপ্নের স্মৃতি, অনেক কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা থাকে। তো আমরা এই মুহূর্তে আপনাদের সামনে যে চিত্র তুলে ধরতে চাইছি যে মানুষ, সাধারণ মানুষ কি বলছেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা ভোটের ময়দানে নেমেছেন এবার, তাদের থেকে মানুষ কি চান, তাদের কি চাওয়া পাওয়া, বরিষ্ঠ নাগরিক বা যারা তরুণ তুর্কি কলেজে পড়েন, স্কুলে পড়েন, বা যারা এবার নতুন ভোট দিতে আসছেন, তাদের থেকে মানুষের কি চাওয়া পাওয়া, এই নিয়ে আজকে আমরা আপনাদের সামনে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরছি। এবারে লোকসভা নির্বাচনে যারা ভোটার, তাদের মধ্যে একটা বৃহৎ অংশের মানুষ কিন্তু প্রতিদিন তারা দিন আনেন দিন খান। তো তাদের অনেক চাওয়া পাওয়া, অনেক সমস্যার কথা থাকে, যা প্রকাশ্যে আসে না, সংবাদ মাধ্যমে সবসময় আসে না, হয়তো অনেক সময় আসেও। তো আমরা একজন এরকম আমাদের মধ্যে থেকে প্রবীণাকে পেয়েছি, একটু জানার চেষ্টা করি যে তিনি সরকারি যে প্রকল্পগুলি আছে তার সুযোগ সুবিধা পান কিনা, বা তার কী হলে ভালো হয়। কী হলে ভালো হয় আপনার? আমাদের কি আছে, বয়স্ক লোক আছে, একটু বৃদ্ধা পেনশন সবাই পাচ্ছে, আমরা তো পাচ্ছি না বাবু। আচ্ছা, ভাড়া ঘরে থাকি, স্বামী বুড়ো কিছু করে না, একটু দোকানপাতি দিই, এই করি, খাই। সংসার চলে ঠিক মতো? আর যা না চললেও চলতে হবে, জিনিসপত্রের তো অনেক দাম বেড়ে যাচ্ছে, রাশনের ওই চাল খাচ্ছি, কি করব। আচ্ছা আচ্ছা, আর তো কিছু পাচ্ছি না, অন্য কাজ করতে পারি না, একার উপরে সংসার, এই ঘর ভাড়া দিয়ে থাকি, এই করে খাই। আমাদের যারা ভালো তারা বয়স্ক পেন্সিল পাচ্ছে, আমাদের তো কি বলে, বার্ধক্য ভাতা পান? হ্যাঁ, বার্ধক্য ভাতা না, কিছুই পাই না। সরকারি এইগুলো যে দেয় সরকার, সেগুলো জানেন না? কতবার নাম লিখিয়ে লিখিয়ে কিছুই পাই না, বসে গেছি, মানে খেটেই যেতে হচ্ছে, খেটেই খেতে হচ্ছে, ওই তো উনি জানেন। নাম কি আপনার? এখানে ভোট দিচ্ছি আর পাচ্ছি কিছু নয়, নিজে তো খেটে খাচ্ছি। আপনার নাম কি? আমার নাম চম্পা সাউ। মেসমশাই, এক মিনিট, সামনে তো নির্বাচন, তো আপনি তো একজন বরিষ্ঠ নাগরিক, তো এই মুহূর্তে কি সমস্যা আপনি মানে ভোগ করছেন? আমরা কেন্দ্রীয় রাষ্ট্রীয় সংস্থায় কাজ করতাম, কিন্তু আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতাম সেই ইন্ডাস্ট্রিতে আপনার পেনশনটা এত কম যে আজ পর্যন্ত, ধরুন আমি 2012-তে রিটায়ার করেছি, 2012 থেকে 2024 প্রায় 12 বছর কমপ্লিট হয়ে গেলো, এখন পর্যন্ত আমাদের পেনশন কিন্তু বাড়েনি। এবং তার জন্য কী হচ্ছে, যে দৈনন্দিন যে বাজার, তার যে অগ্নিমূল্য, বা বেসিক্যালি আমাদের এই হ্যাঁ সিনিয়র এই যারা, তাদের কী দরকার, তাদের খাবার থেকে বেশি দরকার হচ্ছে ওষুধ এবং স্বাস্থ্যের জন্য দরকার। কিন্তু এই মেডিসিনের দাম যে হারে বাড়ছে, এটা কিন্তু আমাদের মধ্যে অল্প পেনশনভোগী যারা, আমরা তাদের পক্ষে কিন্তু এটা বিয়ার করা খুব অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তা আমার যে সাজেশন বা এটা হচ্ছে যে পরামর্শ, সেটা হচ্ছে যে যিনি নির্বাচিত হন আমাদের এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে, তারও অন্তত এই জিনিসগুলো নিয়ে তাদের চিন্তাভাবনা করা উচিত এবং পার্লামেন্টে গিয়ে তার এই প্রশ্নগুলো উত্থাপন করা উচিত। এটা হচ্ছে, কারণ তাতে আমাদের মতো সাধারণ যারা বয়স্ক লোক, যারা অবসরপ্রাপ্ত লোক, তারা কিছুটা উপকৃত হবো। এটা হচ্ছে আমার সাজেশন। আমার নাম সুখপ্রিয় চক্রবর্তী, আমি এখন এখানেই থাকি, বাড়িতেই থাকি। আমি 12 বছর হয়ে গেল আমি অবসর গ্রহণ করেছি। তার আগে আমি ফিল্ডেও ছিলাম বিভিন্ন। চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। আমরা কাঁঠালবাগান বাজারে এই মুহূর্তে আছি। এখানে আমরা তরুণ প্রজন্মের একজন প্রতিনিধিকে পেয়েছি, যার থেকে জানবো যে এবারে সে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করবে, ভোট দেবে। তোমার নাম কি প্রথম বলো? আমার নাম অভ্রজিৎ গাঙ্গুলি। আচ্ছা, কি পড়াশোনা করছো? আমি 12th অবধি নিউট্রিশন সায়েন্স নিয়ে পড়েছি, বাট ইন ফিউচার আমার IIHM এ ভর্তি হব এবং সেখানে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য পড়াশোনা করছি। মানে এইবার প্রথমবার ভোট দেবে? একদম ভীষণ এক্সাইটেড, মানে ফার্স্ট টাইম না, তো এক্সাইটেড ভেরি মাচ। আচ্ছা, তো তুমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে কি মানে চাইবে, কি মানে দেশ কি আরো উন্নতি করুক, বা কি তোমার? নিশ্চয়ই, মানে আরো উন্নতি হবে, মানে পড়ে থাকবে না একটা জায়গায়, মানে আরো বাড়তে বাড়তে একটা ভালো জায়গায়, তবে তো আমাদের দেশ মানে গর্ব হিসেবে মানে ফিলিংটা আরো বেশি প্রাউড ফিলিং হবে। আচ্ছা, কি ধরনের প্রার্থী আশা করবে? মোটামুটি যারা একটু তোমার এলাকার কথাটা তো তুলে ধরবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, সেরকম তো হবেই।
আর কিছু বলতে চাও? আর কিছু না, তোমার নাম? নতুন প্রজন্মের মানে যারা প্রতিনিধি যারা আসবে, মানে আমাদের কি বলবো ক্যাপ্টেনশিপ করবে, তারা যেন আমাদের ভালো করে লিড করে এবং আরও ভালো করে নিয়ে যায়, মানে আমাদের আরও কি বলবো ফিউচার ব্রাইট হোক, এরকমই আশা করি তাদের কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। জিনিসের দামগুলো একটু কম হওয়া দরকার। তারপরে এই যে লাইটের দাম বাড়ছে, লাইটের বাড়ছে, তাতে আমাদের একটু অসুবিধা হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে। আমাদের তো আয় অল্প, তার জন্য আমরা কি করতে পারি, আমরা তো যেটুকুন দিতে পারবো, তার বেশি দিতে পারবো না। তো সেটা বোঝা উচিত। এবং দ্বিতীয় আরেকটা জিনিস বলছি যে ইলেকশন আসছে ঠিক আছে, কিন্তু ইলেকশনের সাথে সাথে আমাদের মানে এলাকা যেন শান্ত সুন্দর থাকে, ভালো থাকে, পরিবেশ যাতে শান্তিপূর্ণ থাকে, পরিবেশ ভালো থাকে। বিগত 15 বছরে কাউকেই পাইনি, কেউ আসেনি, কেউ খোঁজ খবরও নেয়নি, আমাদের সঙ্গে কেউ যোগাযোগও করেনি। আমরা জনগণ আমরা চাই যে আমাদের কাছে আসুক, আমাদের কাছে আসলে আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করতে পারবো, সবার কাছে যেতে পারবো এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা বসতে পারবো। এটাও আমাদের একটা দরকার। আগে যেমন প্রার্থীরা রেগুলার আসতো, আজকাল প্রার্থীরা খুব কম আসে। প্রার্থী আসে, কিছু কিছু প্রার্থী আসে, কিছু কিছু এসে ঘুরে যায়, এলাকা ঘুরে যায়, বা কেউ হয়তো পোস্টার মারছে, কেউ হয়তো ফ্ল্যাগ লাগাচ্ছে, কিন্তু বেশিরভাগই আজকাল কম আসে। উত্তরপাড়ার বিধায়ককে আমরা পাইনি এখনও পর্যন্ত। এসেছে, এখানে ঘুরে বেরিয়েছে, চলে গেছে। জনগণের সঙ্গে তারা কেউ আসেনি, কেউ আমাদের যোগাযোগই করেনি। এবং আমরা ওই ভোটের সময় তাকে দেখেছি, কয়েকবার এসেছে, ভোটের সময় ঘুরে গেছে জিপে করে, কিন্তু এসে আমাদের সঙ্গে যে কথা বলবে বা মানুষের সঙ্গে যে মিশবে, সারা বছর তাকে পাওয়া যায়। আর আমাদের এলাকার অনেক সমস্যা আছে, জলের সমস্যা আছে, জল জমার সমস্যা আছে। জনপ্রতিনিধিকে পেলে বলতে পারেন? হ্যাঁ, বলতে পারবো। তাকে আমরা বলতে যে যদি কিছু কাজ হয় এবং যদি কিছু সমস্যা কিছুটা দূর হয় মানুষের, তাহলে আমাদের এই শহরে মানে উত্তরপাড়া শহরে আমাদের জনগণ যারা আছেন, তার বাজার হাট কিছু বয়স্ক লোকেরা আসে এবং গাড়ি ঘোড়া এত বেড়ে গেছে, রাস্তাঘাট সংকীর্ণ, যাতায়াত করতে পারছে না, তাদের খুব অসুবিধা হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে। একটু দেখুন যাতে তারা আমাদের সঙ্গে যেন যোগাযোগ করে, জনগণের সাথে বসে যাতে সমস্যাগুলো মেটে, খুব ভালো হয়। আমার নাম ভাস্কর মুখার্জি।